এবিপি নিউজে সবাইকে স্বাগত। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুব সমাজকে কাজে লাগাতে হবে দুর্নীতিমুক্ত দেশ গড়তে, বললেন ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি। দেশের আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন মন্তব্য করে বলেন, দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশের যুব সমাজকে যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। শুক্রবার 28 জুন বিকাল 4টায় তার নির্বাচনী এলাকায় চোনারঘাটের ডিসিপি হাই স্কুল মাঠে আয়োজিত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম শাহ আলম খান ফুটবল একাদশ কসবার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচে এসব কথা বলেন তিনি। জাপান প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাকির আহমদ। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ব্যারিস্টার জাকির আহমদের প্রশংসা করে ব্যারিস্টার সুমন বলেন, জাকির ভাই আমারই মতো একজন বঙ্গবন্ধুর খাঁটি সৈনিক। তিনি তার এলাকা ব্রাহ্মণবাড়িয়া নবীনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহ দিয়ে যাচ্ছেন। আমি নিজেও আমার টিম নিয়ে জাকির ভাইয়ের এলাকায় গিয়ে ওনার ফুটবল টিমের সাথে খেলেছি। একবার আমরা জিতেছি, আরেকবার হেরেছি। আমি আশাবাদী জাকির ভাইয়ের গাম কখনো বিফলে যাবে না। আমাদের এই ব্যারিস্টার জাকির ভাই নবীনগরের কৃতি সন্তান এবং আমার মতোই নবীনগরে অনেক কাজ করেন এবং মানুষ আনন্দ দেওয়ার জন্য ফুটবল সবকিছুতেই তার একটা পদচারণা আছে। আমি তার জন্য দোয়া করতেছি এবং আজকে তার টিমে জেতার সম্ভাবনা বেশি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেভাবে কাজ করতেছে জাকির ভাই, আমি আশা করি যে একটা আদর্শিক মিল আছে তার সাথে আমার, এই আদর্শ নিয়ে সে সামনের দিকে আগাই যাবে, এইটুকুই দোয়া রইল ইনশাআল্লাহ। আশা করি যে মানুষ শুনেন ঘাম কখনো প্রতারণা করে না, একদিন না একদিন আপনি জয়ী হবেন। বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য ব্যারিস্টার সুমনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ব্যারিস্টার জাকির আহমদ। খেলায় কসবা শাহ আলম খান ফুটবল একাদশকে 2-1 গোলে পরাজিত করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে দুই দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ব্যারিস্টার জাকির আহমদ।